সঞ্জয়, একটু জানাবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে কোনো কার্যক্রমের আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা নতুন করে, আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু সার্বিক পরিস্থিতি জানান আমাদের। আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমে আমি বলতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পূর্ব থেকেই সতর্ক ছিল। আমরা গতকালে দেখেছি জেলার বিভিন্ন স্থানে পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের দরুন কিন্তু এই এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটেনি এবং আমরা জেনেছি গতকাল রাত্রে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ৪ জন হচ্ছে কাশিয়ানী উপজেলার এবং ২ জন মুকসুদপুর উপজেলার ছাত্রলীগের সদস্য তারা। তো এরপরে আমরা তেমন কোনো কার্যক্রম তাদের আমরা লক্ষ্য করতে পারিনি বা তাদের পাইনি। আমরা জেনেছিলাম যে গোপালগঞ্জের কিছু জায়গায় দু একজন ছাত্রলীগ কর্মী জড়ো হওয়ার চেষ্টা করেছিল তারা এই উপলক্ষে কোনো একটি প্রোগ্রাম করার জন্য, কিন্তু আসলে পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু পালিয়ে গেছে। আর জেলার এখনো পর্যন্ত কোথাও তারা কোনো কর্মসূচি পালন করেছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। আর আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে থাকে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে তার জন্য কিন্তু সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। ১৭১ জন সেনা সদস্য কিন্তু গোপালগঞ্জে গতকাল এসে পৌঁছেছে। তাদের টহল যদিও আমরা এখনো পাইনি, তবে পুলিশ সহ র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে রয়েছে। সব মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় হবে না এমনটি মনে করছেন জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে।